গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি এমনি ভালো আছি, কিন্তু শরীরটা একটু খারাপ আছে। যেহেতু গতকালকে ওই নাগরদোলায় উঠে প্রচুর চিৎকার করেছি, সেটার সাথে সাথেই বুঝতে পেরেছি যে গলার পুরো মাঝখানটা দিয়ে চিড়ে গেছে। তো রাত্রেবেলা বাড়িতে আসার পর প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা আর তোমার একটু জ্বর 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 ভাব ছিল। তো রাত্রেবেলা ভাত করলাম, ভাত খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেয়েছি, তারপরে ভাত টাত খাওয়ার পরে শোয়ার আগে জ্বরের ওষুধ খেয়েছি। তারপরে ভোরবেলার দিকে যখন ঘুম থেকে উঠলাম, ভোরবেলা না, ওই 6:45 মতন, 6:45 বাজে, তখন যখন উঠলাম দেখছি ঢোক গিলতে পারছি না, ব্যথা আর জ্বর জ্বর যে ভাবটা সেটা কিন্তু রয়েই গেছে। ঠিক আছে, তো যাই হোক, ওর জন্য গলার আওয়াজটা আস্তে আস্তে বেরোচ্ছে, আর ঠিক না হওয়া পর্যন্ত এরকমভাবে বের হবে, কিছু করার নেই। হাতের আংটিটা, তোমরা সত্যি বলছি, নেল পলিশগুলো উঠে গেছে, আমি পুরো পরিষ্কার করে তারপরে আবার পরে দেখাবো। এত ভালো লাগছে কালারটা, অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে না, এত মিষ্টি কালারটা, তো খুব ভালো লাগছে। আর রান্নাঘরে ভাত বসিয়েছি আর মাছ ভাজা বসিয়েছি। গতকালকে শাশুড়িমা দিয়েছিল ঘ্যাট, একটা ওই বাদাম টাদাম দিয়ে নিরামিষ একটা ঘ্যাট দিয়েছিল। আর আমি আজকে করছি বাটা মাছ টমেটো দিয়ে। আর ডাল আছে, গতকালকে ডাল করেছিলাম, ডাল আছে, আর একটা ভাজা দিয়ে বর খেয়ে যাবে সকালবেলা, আর আমি একটা মাছ ভাজা দিয়ে খাবো, ব্যাস হয়ে গেল। আজকে শুধু এইটুকুই রান্না করব। শ্বশুর শাশুড়ি মা ভাত হয়ে গেছে, একদম কারেক্ট টাইমে রান্নাঘরে গেলাম, একদম সঠিক টাইমে রান্নাঘরে গেছি। মা আর বাবা যাবে একটুখানি হাবড়া, তো তার জন্য অটো বুক করে দিয়েছি। ওই যে আমি তোমাদের সাথে তো আর শেয়ার করিনি, আমি সেদিন বাড়ির থেকে আর কি যেই টোটোতে করে এসছি, সেটা হচ্ছে আমার ছোটো বোনের একটা স্টুডেন্ট। ঠিক আছে, তো সেই টোটোতে করে, যেই টোটোতে করে এসছি, তো সেই টোটোওয়ালা ভাইটা বলেছিল যে দিদি, তোমার যদি কোনো দরকার হয় তুমি আমাকে ফোন করো। আর অ্যাড্রেসটা তো জেনেই গেছে, তো আমি ফোন করে দিয়েছি, আজকে আসবে সকাল ওই 9:30টার দিকে আসবে, এসে শ্বশুরমশাইয়ের শাশুড়িমাকে নিয়ে যাবে হাবড়া। তো ওকে বলে দেবো যে ও যাতে আবার রিটার্ন দিয়ে যায়। ঠিক আছে, আর উপরটা যাচ্ছে জল আনতে, ও জল আনতে যাচ্ছে। চলো যাই, গলার আওয়াজ একদম বেরোচ্ছে না, শেরুর পেছনে কীভাবে যে চিৎকার করবো আমি আজকে তা জানি না। এই এক্ষুনি পিছনের চাকায় বাড়িটা হয়তো। চলো যাই, রান্নাঘরে যাই। বলো কি নকি, দেখি আমার দিকে একটু তাকাও, আন্টিদের একটু দেখাও তোমার সুন্দর মুখখানা। বাবা বাবা একটু তাকাও, এই যে এই যে এই যে এই যে এই যে সোনা, এই যে তুমি তো সোনামা হয়ে গেছো বাবা। হ্যাঁ নকি, নকি তুমি সোনামা হয়ে গেছো পাপা, বাবা আমার সোনা বাবাটা। চলো যাই, রান্নাঘরে বসে কথা বলতে পারলাম না, কারণ চিমনি চলছে তো, এমনিতেই গলার অবস্থা শ্বশুর। এ বাবা, গ্যাস নেই নাকি? আর এই নিরামিষ ঘ্যাট, আর এই হচ্ছে ডাল, ও হচ্ছে কালকের ভাজা। তার মধ্যে আজকে আবার মলিনা দিয়ে আসবে না, তো আজকে আর ঘর মুছতে পারবো না, শরীরটা খারাপ। আজকে শুধু রান্না করে, এটা বাসন তো রাখতে পারবো না, বাসন টাসন মেজে নেবো শুধু। ওটা বাজেও না, চলে এসছে, কথার একেবারে পাক্কা। ঠিক আছে, তো এই পাশ থেকে গেল, ও ভাবছিল চিনতে পারবে না, কিন্তু এই মোড়ের মাথায় এসেই চিনতে পেরে গেছে। তাও আমার ফোন করলো, বলছে কোথায়? আমি বললাম এই জায়গা। বলছে হ্যাঁ, আমি তাহলে সামনেই দাঁড়ানো আছে। এই হয়েছে দেখো, তোমার নিতে আইসে কারণই, তুমি যে সেদিন অটোতে করে আসলে দাদার, হ্যাঁ দাদা না মামা, হ্যাঁ হ্যাঁ চিনতে পারে না মানে, ও চিনলে পরেও বদমাইশি করে। চলো চলে যাই এবার, ওই যে মামার সাথে চলে যাই, যাবা বাবা।
দেখো জিজ্ঞাসা করো হয়েছে কি। হ্যাঁ বাবা বসে গেছে না ভাই। ওই বাবা বাবা আর কত হয়েছে? হ্যাঁ আজকে চলে যাইবে তো? হ্যাঁ 10:25 বাজে। আমি খেয়ে শেরু বাবাকে খাইয়ে বরকে কাজে পাঠিয়ে এই বাসনগুলো সব মেজে রাখলাম। এই যে এক ডাল বাসন হয়েছে, এখন শুধু কাউন্টার মুছে রান্নাঘর পরিষ্কার করা বাকি, রান্নাঘর মোছা বাকি। সেটা পরে করব, আগে ভিডিও করে নিই। গতকালকে ভিডিও করতে পারিনি কারণ মেলায় গেছিলাম তার জন্য। আর আসার পরে তো তোমাদেরকে বললামই শরীরটা খুব খারাপ লাগছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। কিন্তু এখন করতে হবে, কারণ কালকে একটাই মাত্র ভিডিও দিয়েছি। আমার দর্শকরা সব বসে রয়েছে আমার ভিডিওর জন্য। ঠিক আছে, আগে ভিডিও করে নিই, তারপরে হচ্ছে তোমার রান্নাঘর পরিষ্কার করবো। চলো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করা বাকি ছিল, সেটা করে নিলাম। চাল ভিজিয়ে ধুয়ে জল দিয়ে তারপরে এই সসপ্যানে রেখে থালা দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে মুছে নিলাম, ব্যাস বেরিয়ে যাই। শেরু বাবা এখানটায় শুয়ে আছে। বাজে 11:42। ওদিকে বাবা মা পৌঁছে গেছে যেখানে যাওয়ার কথা ছিল। আর কটা বাসন ওপরে রাখতে হবে, পরে রাখছি, এখন এখানটায় রাখি, ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর এই হচ্ছে জিলিপি, ঠিক আছে, কালকে যে মেলার থেকে নিয়ে এসেছিলাম সেই। তো সকালবেলা শাশুড়ি মা যাওয়ার সময় বলে গেল যোগ করে জিলিপি রাখা আছে, খেয়ে নিও। তা বর নিয়ে এসছে, বর কয়েকটা দিয়ে মুড়ি দিয়ে নিয়ে গেছে টিফিনে। আর আমি তো বেশি খাই না, তার জন্য আমার জন্যই 2 পিস রেখেছে। তো চলো, আর দরজা টরজা সব বন্ধ করে দিয়েছি, কারণ মলিনাদি আসার নেই, মলিনাদি আসবেন আজকে। আর বাড়িতে কেউ নেই, তাই সামনে গেট, পেছনের দরজা সবই দেওয়া থাকলো। চলো এবার একটু বসি, ফ্যানটাকে হালকা করে ছেড়ে দিয়ে বসি। আফটারনুন বন্ধুরা, 2:45 বাজে, স্নান করে এলাম। ওদিকে কর্তামশাই ফোন করেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদিকে শ্বশুর শাশুড়িকেও ফোন করেছিলাম, খাওয়া হয়ে গেছে তাদের। আর এখন আমি খেতে যাব, স্নান করে উঠে ননিকে দিলাম, এখন আমি খাবো, তারপরে শেরুকে খাওয়াবো। ঠিক আছে, চলো। ওই লাল রঙের নাইটিটাই পরলাম, হলুদ রঙের নাইটিটা রেখে দিলাম, সামনেই পয়লা বৈশাখ আছে। তো পয়লা বৈশাখের দিন ওই হলুদ নাইটিটা পরবো, নিয়ম রক্ষাও হবে, ব্যাস। আর কি যেন বলে, নাইটিটা পরাও হবে। তো একটা নাইটি রেখে দিলাম। এই বুদ্ধিটা মানে মাথায় আসলো হঠাৎ করে যে তিনটে নতুন নাইটি পরবো না এখন, একটা পয়লা বৈশাখের জন্য রেখে দিই, তাহলে আর নতুন কিছু আনা লাগবে না, কেনা লাগবে না। বলো বুদ্ধিটা ভালো না? শরীরে একদম এনার্জি নেই, মানে চোখ ঠোক ভেঙে আসছে, বন্ধ হয়ে আসছে। চলো খাওয়া দাওয়া করে নিই, মুখে রুচিও নেই, খাবো যে সেই একটা এক্সাইটমেন্ট ভেতরে নেই। গুড ইভিনিং বন্ধুরা, 6:40 বাজে, রান্নাঘরে আছি, চা বসিয়েছি এই যে। আর এখানে ভাতের জন্য চাল ভেজানো হয়ে গেছে, ফ্রিজের থেকে তরকারিগুলো নামিয়ে রেখেছি। ও তার আগে সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। এখানে মুড়ি বেড়ে নিয়েছি, চানাচুর, মিষ্টি চানাচুরটা না খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। মিষ্টি চানাচুরটা খাওয়া হয়, কিন্তু ঝাল চানাচুরটা একদম খেতে ইচ্ছা করে না এই কোম্পানির, ঠিক আছে। ঝাল চানাচুরটা একদম ভালো লাগে না। তো দেখি 4-5টা বাদাম নেব, কালকে যে বাদাম নিয়েছিলাম বাদাম নেব। তো চলো। তো বন্ধুরা 8:14 বাজে, আর আমি মাত্র রাত্রের ভিডিওটা করলাম কন্ট্রোভার্সি চ্যানেলের। তার আগে নেল পলিশ রিমুভার দিয়ে রিমুভ করলাম আগেরটা, তারপরে এই যে পরলাম, পায়েও পরেছি, পায়ে এই কালারটা পরেছি, আর হাতে লালটা পরলাম। এবার দেখো আংটিটা বেশ ভালো ফুটেছে, এই দেখো। এই বাবা পুরো সাদা হয়ে গেল যে, পুরো সাদা হয়ে গেছিল, এই দেখা যাচ্ছে। বাবা মা এখনো আসেনি, ফোন করেছিলাম ভিডিওটা করতে বসার আগে, ফোন করেছিলাম, বললো এইমাত্র বেরিয়েছি। ওই তোমার 8:30 পৌনে 9টা মতন বাজবে আস্তে আস্তে, ঠিক আছে। তো চাল তো ভিজিয়ে রেখেছি দেখালাম, 9:30টার সময় ভাত বসাবো। ছেচ্ছাড়ানি ভাবটা যায়নি এখনো জ্বরের। বন্ধুরা 12টা বাজতে 10 মিনিট বাকি, 11:50 বাজে। আর এই মাত্র ঠেলে গুতিয়ে কন্ট্রোভার্সি ভিডিওটা করলাম, কারণ গত 2 দিন রাত্রেবেলা করে রাখতে পারিনি, সকালবেলা বসে করতে হলো। তো সেটা খুব চাপের হয়ে যায়, চারিদিকে কাজ বাজের আওয়াজ হয়, তো তার জন্য আজকে রাত্রেই কষ্ট করে করলাম। তার মধ্যে জ্বর ভাবটা একদমই যাচ্ছে না, আমার ঘুষ ঘুষ করছে ভেতরে।
আর ওষুধও খেতে ইচ্ছা করছে না। কালকে খেয়েছিলাম হচ্ছে তোমার গা হাত পা মারাত্মক ব্যথা ছিল, গা হাত পা ব্যথাটা কমানোর জন্য। আবার গতকালকে অমাবস্যাও ছিল, সেই কারণে আরও বেশি ব্যথা হয়েছিল। তো ওষুধটা খাওয়ার পরে জ্বর ভাবটা যায়নি, কিন্তু গা হাত পা ব্যথাটা আর নেই। তো আজকে আর সারাদিনে খাইনি। বর অনেকবার ফোন করে বলেছিল যে তুমি ওষুধ খাচ্ছ না, আরেকটা ডোজ খেলে পারতা, তো খাই নাই। জ্বরের ওষুধ বেশি খেলেই মুক্তি তো হয়ে যায়। তারপরে তো খাওয়া দাওয়া তো সবার কমপ্লিট হয়ে গেছে। আর শ্বশুর শাশুড়ি আসলো হচ্ছে তোমার 9টার সময় আসলো। টোটোওয়ালা ভাইটা একদম দোরগোড়ায় নামিয়ে দিয়ে গেল, যেরকম নিয়ে এসেছিলো সেরকম না, নিয়ে গেছিলো সেরকম নিয়ে আসলো। আর এই তো আমি বললাম যে তোমরা ভাত খাবা, তাহলে সেদ্ধ ভাত বসাই। বলছে না। আর আমি তো জানি রাত্রে মুড়ি টুড়ি খায়, ভাত খায় না রাত্রেবেলা। তো গেছিলো যেইখানটায়, এক আত্মীয়র বাড়িতেই গেছিলো, সেইখানটায় দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে। তারপরে এই রাত্রেবেলা ওই জিলেপি এনেছিলাম না আমি গতকালকে, সেই জিলাপি আর মুড়ি দিয়ে খেয়ে শুয়ে পড়েছে। তো এই হচ্ছে বিষয়। ওদিকে শেরু নিচে ঘুমাচ্ছে। এতক্ষণ আমি ফ্যান বন্ধ করে তারপরে ভিডিও করলাম, কারণ এত আওয়াজ না, সেই মানে এখনও অত গরম পড়েনি যে ফ্যান ছাড়া একেবারেই থাকতে পারবো না। তো শেরু নিচে ঘুমাচ্ছে, ধলির ছেলের গলার আওয়াজে আবার উঠলো, একটুখানি মাথা চাগর দিচ্ছে। আর শেরুর বাবাও শুয়ে আছে, খালি গায়ে আর দেখাচ্ছি না। তো চলো আমি এডিটে বসাইনি, দেখিনি কতটুকু কী হয়েছে ভিডিওটা, এ পর্যন্তই রাখলাম। বাড়িতে কিছু কাজ হবে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। বিগ বস 14 কে দেখেছো? রুবিনা দিলাকরে কে চেনো? ওর হাতে এরকম ডবল পাথরের একটা পাথর, তো না ডায়মন্ডের আংটি, ভালো মানাইছে। এরপর দিন গেলে আরও 2টা কিনবো, একটা হলুদ পাথরের, সেটাও আমার ভালো মানাবে, আর একটা নীলা পাথর। 3টে পরবো। এই কেনা আঙুলে আর আংটি পরবো না। কেনা আঙুলে বিয়ের সময় বৌভাতের দিন আংটি পরে আমার আংটি হারায় গেছিলো। প্রথম বৌভাতের দিন রাত্রেবেলায় শাউরির বকা খাইছি আমি। বলে তুমি কেনা আঙুলে আংটি পরছো কেন, তুমি জানো না? আমি জানলে কি পরতাম? বলে আমার কাছে দিতে পারতাম না। আমার ভুল হয়ে গেছে, স্বাভাবিক, সোনা হারানো খুব খারাপ। তো চলো টাটা।